বলো। আমার পুত্র শ্রী সুচন্দ্রদেব বিশ্বাস কলোনি এইমস হসপিটালে চিকিৎসাধীন ছিল এবং তার নিউরোসার্জেন ডেট দিয়েছিলেন তাকে এমআরআই করাবার জন্য 7/5/26 এবং সে তারপরে ওখানে বলেছেন এমআরআই হোক, তারপরে আপনার ছেলেকে অ্যাডমিশন করিয়ে নেব এবং বেড দেওয়া হবে যে অপারেশন করার জন্য। কিন্তু আমার ছেলে হঠাৎই গত 11 সেপ্টেম্বর গত 2025 সালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে রাত্রি 9টার সময়। আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে 10টার সময় কল্যাণী এইমস হাসপাতালে নৈহাটির থেকে আমি নিয়ে যাই এবং নৈহাটি থেকে নিয়ে যাওয়ার পরে সেখানে আমরা পৌঁছাই তখন ঘড়ি ধরে 11:15 রাত 11ই সেপ্টেম্বর। পৌঁছাবার পরে সেখানে ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে ছুটে এসে দেখে এবং দেখার পরে বলে যে আমাদের এখানে আর উপস্থিত কোনো বেড খালি নেই, আপনারা জওহরলালে জেএনএম হসপিটালে কল্যাণীতে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সি ওয়ার্ডে সেখানে ডাক্তারবাবু এবং লেডি ডাক্তারবাবু টিকিট দেন ছেলেকে চিকিৎসা করার জন্য এবং টিকিট হাতে ধরান এবং বলতে থাকেন যে এখনই ডাক্তারবাবুরা নেই ওখানে, আপনি অপেক্ষা করুন, তারপরে আপনার ছেলেকে ট্রিটমেন্ট করা হবে। ওনারা নিজেরা হাসি ঠাট্টা করতে থাকে এবং মহিলা ডাক্তারও ওখানে ছিলেন এবং তারা নিজেরা হাসি তামাশা করতে করতে আরও রুগী পাশে বেডে তারাও যন্ত্রণা ছটফট করছিল সেই মুহূর্তে, আরও 3জন পেশেন্ট। আমি তখন ডাক্তারবাবুদের হাত জোর করে বলতে থাকি যে দেখুন আমার ছেলের অবস্থা খুব সংকট, একে অন্তত একটা বেডে এখনই স্যালাইন দেওয়ার ব্যবস্থা করুন যাতে ছেলেটার হার্টটা সুস্থ হয়, আস্তে আস্তে শক্তি পায়। বলে আপনি বড় ডাক্তার হয়ে গেছেন আমাদের থেকে, আপনি যেভাবে আছেন ওইভাবে আপনার পেশেন্ট নিয়ে ওখানে দাঁড়ান। কে বলেছেন? ডাক্তারবাবুর নাম কি? সেই ডাক্তারবাবুর নাম কি? এবার ডাক্তারবাবুর নাম আর জানা নেই। তখন রাত 11টা হবে। আচ্ছা, 11 সেপ্টেম্বর রাত 11টা। তারপরে খানিকটা পরে আমাকে ওই ডাক্তারবাবু বলেন আপনার ছেলেকে নিয়ে মেডিসিন ডিপার্টমেন্টে 3তলা চলে যান। তা আমি আমার সঙ্গে সহযাত্রী যারা ছিল তাদের নিয়ে গিয়ে 3তলায় মেডিসিন ডিপার্টমেন্টে চলে যাই, জওহরলাল জেএনএম হসপিটাল কল্যাণীতে। সেখানে গিয়ে আমার ছেলেকে ওই ওটি রুমের সামনে ট্রলিতে দাঁড় করিয়ে রাখে এবং ভেতরে ডাক্তারবাবুরা দেখি সেখানে খোসমাবু যে গল্প করছেন, মহিলা ডাক্তারও ছিলেন অনেক। আমি দরজা খুলতেই বলে আপনি কেন দরজা খুললেন? বলে আমার ছেলে মৃত্যু পথযাত্রী, আপনি দয়া করে দেখুন ওর হার্ট ব্লক হয়ে যাচ্ছে, ও শ্বাস দম বন্ধ হয়ে আসছে। তখন বলে আমাদের সময় মতো দেখবো, আপনি যেখানে আছেন ওখানে ট্রলি নিয়ে দাঁড়িয়ে হন। প্রচণ্ড গরম করিডোরের বারান্দার মধ্যে এবং সেখানে একজন সুস্থ বা মানুষের পক্ষেও গরমে থাকা খুব কষ্টদায়ক। তখন আমি ওনাদের বলতে থাকি যে আপনারা উপস্থিত ওকে একটা বেডে দিন যাতে ও একটু শোয়ানো যায়, এখানে একটু হাওয়া পায়। সে অবস্থায় বলে আপনি কোনো কথা বলবেন না, আমাদের কাজের সময় মতো আমরা দেখব। এবং সেখানে তখন মেডিকেল অফিসার বিশ্বজিৎ সেন যে ভদ্রলোক ছিলেন তিনি বলতে থাকেন এ ছেলের এখানে কিছু চিকিৎসা হবে না, একে অন্য চিকিৎসা করতে হবে। আগে দেখুন ওর পায়েটায় পোকা আছে কি না, ওগুলো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে, খুলে ফেলে ওয়াশ করতে হবে। এই বলে উনি ভিতরে চলে যান এবং একজন জুনিয়র ডাক্তার এসে পরে দেখতে থাকে, দেখে পরে আবার চলে যায়। ইতিমধ্যে ওইভাবেই ছেলে কষ্ট পেতে থাকে, আরও ছেলের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। আমি ডাক্তারবাবুর পা জড়িয়ে ধরি, বিশ্বজিৎ সেনের, ডাক্তারবাবু আমার ছেলে একমাত্র ছেলে, পুত্র সন্তান, আপনি বাঁচান।
ও অনার্স গ্র্যাজুয়েট, এই আমার ভবিষ্যৎ, এই সব কিছু, আর কেউ নেই। তখন বিশ্বজিৎ সেন বলেন, আপনার কথা মতো হবে না, পেশেন্ট এখানে আছে, এখানে থাকবে, আমাদের কথা মতো আমরা কাজ করব, আমাদের মতো আমরা কাজ করব। তখন রাত 3টের সময় ওই উনি একজন ওনার জুনিয়র ডাক্তারকে অর্ডার দেন যে এই ছেলেটিকে ওটিতে ঢুকাও, ওটিতে ঢুকিয়ে এই ছেলে কী কোথায় এই সমস্ত ওষুধপত্র দিয়ে একে ছেড়ে দাও। তখন আমি বলি, ছেড়ে দেবেন কেন, ওকে বেড দিন, ও তো মরে যাবে নিতে নিতে অ্যাম্বুলেন্সে ঝাঁকুনিতে। বলছি না, আপনার কিচ্ছু হবে না, ওই ঝাঁকুনিতে অ্যাম্বুলেন্সে মরবে না, আপনি আপনি কেন এইসব বলছেন আমাদের, আপনি বড় ডাক্তার হলে নিজে চিকিৎসা করুন। হ্যাঁ, ওই সময় আরও লোকজন ওখানে ছিল, অনেক আরও পেশেন্ট দু একজন ছিল, এবং তার পরিবার আত্মীয় স্বজন সবাই ছিল, আমি দেখছিলাম। এবং সেই সময় ওখানে বীজপুর থানার এক সাব ইন্সপেক্টর, উনিও ওখানে ছিলেন, অন্য পেশেন্ট নিয়ে ওখানে থানার থেকে তাকে নিয়ে গেছিল, এবং তার নাম আমার জানা নেই। তো এই অবস্থায় আমি আবারও ডাক্তারবাবুদের হাত জোর করি, আমার সঙ্গে যারা লোক ছিল তারা সবাই হাত জোর করতে থাকে, যারা ডাক্তারবাবুর সাথে সঙ্গে খারাপ ব্যবহার দুঃসাহস আমার নেই। আমি কিন্তু তথাপি ছেলেকে কোনো বেড দেয়নি জওহরলাল নেহরু হসপিটাল, এবং তার চিকিৎসা করেনি, একটু বেটাডিন লাগিয়ে দিয়ে যেখানে স্পাইনাল ফ্র্যাকচার হয়েছে সেই জায়গাটার মধ্যে লাগিয়ে দিয়ে বলছে বাড়ি নিয়ে যান। তখন রাত্রি ঠিক ঘড়ি ধরে 4টে, আমরা নিচের তলায় নিয়ে এসে অ্যাম্বুলেন্সে আবার তুলে ছেলেকে বাড়ি নিয়ে আসি। আমার পুত্র সুচেন্দ্রদেব, ডাকনাম সৈকত বিশ্বাসকে নিয়ে আসি, এবং বাড়িতে 1 ঘন্টা পরে 5টার সময় পৌঁছাই। 6টার সময় আমার ছেলে বলে যে ওর মাকে যে আমাকে একটু গরম চা দাও, আমি খাবো। ওর মা বলে যে আমাকে কেন দুধ দিচ্ছে, একটু দুধ খা, গরম করে দিই। বলে না, আমি দুধ খাবো না, চা দাও। চা এনে দিতে দিতে 1 চামচ ছেলে সব নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এবং ওখানে চায়ের ঢোক দিয়ে ফেলে দেয় মুখ থেকে, আর খেতে পারিনি। এবং আমি এই ঘটনার জন্য কলোনি হাসপাতালের ডাক্তারবাবুদের বিরুদ্ধে আমি অভিযোগ আনছি, এই যে যদি আমার ছেলেটিকে, আমার এই অনার্স গ্র্যাজুয়েট ছেলে যে কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, এই ছেলেটিকে যদি উপযুক্ত সময়, ওই সময় যদি ঠিকমতো ডাক্তারবাবুরা চিকিৎসা করতেন, অন্তত হার্ট থেকে সবল হতো, তাহলে আমার ছেলেটি মরতো না। তারা কোনো স্যালাইনের ব্যবস্থা করেননি, তারা বেডও দেননি, আমার ছেলেটিকে তারা নেগলেক্টেডভাবে সেখান থেকে অপসারণ করে দিয়েছেন, বিদায় দিয়েছেন। এই জন্য ডাক্তারবাবুদের বিরুদ্ধে আমার এই অভিযোগ। আশা করি আমরা ভবিষ্যতে যাতে আর কোনো নাগরিক বা গুরুতর অসুস্থ অবস্থায় গেলে এইভাবে মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়, তার জন্য আজকে সংবাদ মাধ্যমকে আমি অনুরোধ করছি যে এই খবরগুলো যেন আমাদের পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দেওয়া যায়। এবং আমি আমার একমাত্র পুত্রের পিতা শ্রী সুকুমার বিশ্বাস, আমার পেশা ওকালতি বা অ্যাডভোকেট, এবং আমি ব্যারাকপুর এই জেলার, আমি জজ কোর্টের একজন পাবলিক প্রসিকিউটর ইনচার্জ রাজ্য সরকারের। এই হচ্ছে আমার বাড়ির ঠিকানা। আপনার ছেলের ছবিটা একটু দেখান। আমার বাড়ির ঠিকানা 6 নম্বর বিজয়নগর, ডাকঘর ও থানা নৈহাটি, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আপনার ছেলের ছবিটা একটু দেখান। বিনা চিকিৎসাতে ছেলে মারা গেছে কলোনি হাসপাতালে, দেখেইনি, 3 ঘন্টা ফেলে রেখেছিল এমার্জেন্সি, হার্ট দুর্বল, ওই একদম ক্লোজ হয়ে গেছে। আর কি যাবে, আমার আর কেউ নাই, আর কিছু কাজ করে, আমার বউ একদম পুরো একদম